হ্যালো ফ্রেন্ডস, এ হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস মডেল। বাইকটি স্টার্ট হচ্ছে না, যার কারণে চলে আসছে আমাদের আলিফ মোটরসে। তো কী কারণে স্টার্ট হচ্ছে না, কেন হচ্ছে না, কি থেকে সমস্যাটা হলো, সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো আপনারা একটু সমস্যাটা দেখুন, মূলত কি সমস্যা হচ্ছে বাইকে। তো ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথম যেটা করব, তেলটা চেক করে নিব। দেখুন, আপনারা সমস্যাটা তো দেখলেন। তো এখন আমরা তেলটা চেক করব। হ্যাঁ, বাইকে তেল আছে। তো তেল আছে, বাইকটা স্টার্ট হচ্ছে না, আর বাইকে কিক নাই, যার কারণে সেলফ অনেকবার দেওয়ার কারণে ব্যাটারিটা একটু দুর্বল হয়ে যায়। তো আমরা এখানে ইলেকট্রিক লাইনগুলি চেক করে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় স্টেপ যেটা করব, সেটা হচ্ছে বাইকের ইলেকট্রিক কারেন্টটা চেক করব, যে কারেন্ট আসতেছে কিনা। আপনারা একটু খেয়াল করুন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা এখানে যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে বাইকের কারেন্ট ছাড়তেছে ধরতেছে, ছাড়তেছে ধরতেছে। যখন আমরা সেলফ দিচ্ছি, মাঝে মাঝে কারেন্ট পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না। তো এই সমস্যার কারণে আমরা অনেকেই কী করি, সিডিআই চেঞ্জ করে থাকি, বা ইঞ্জেকশন কয়েলে, যে আপনারা দেখুন যে ইঞ্জেকশন কয়েলগুলি আছে, এগুলি আমরা চেক করে থাকি বা চেঞ্জ করে থাকি। আসলে সমস্যাটা এখান থেকে হচ্ছে না। সমস্যাটা মূলত কই থেকে হচ্ছে, যারা পালসার বাইক চালান, ইভেন পালসার বাইক ইউজ করেন, তাদের ভিডিওটা দেখা খুবই জরুরি। যখন আপনার বাইকের সেলফ দিচ্ছেন, কারেন্ট দিচ্ছে না, সর্বপ্রথম তো আমরা তৃতীয় স্টেপ যেটা করব, সেটা হচ্ছে আমরা ম্যাগনেট কাভারের যে আর্মেচার কাভারটা আছে, সেটা আমরা খুলে নিচ্ছি। খোলার পরে আপনাদেরকে দেখাবো কি কারণে মূলত সেলফ দেওয়ার পরে কারেন্ট আসতেছে ছাড়তেছে, আসতেছে ছাড়তেছে, যার কারণে আপনার বাইকটা স্টার্ট হচ্ছে না, অনেকটা সময় নিচ্ছে। তো আমরা আর্মেচার কাভারটা খুলে নিলাম। খোলার পরে ফ্রেন্ডস দেখুন এখানে এই ঝঙে কি অবস্থা। তো এটা আমরা পরিষ্কার করে দেবো, সমস্যা নেই। যে এখানে যে পিক আপ কয়েলটা আছে, সেটা জাস্ট আমরা একটু কাজ করব। আপনারা খেয়াল করুন এই যেই কারণে সমস্যাটা হয়। তো আমরা একটা স্ক্রুড্রাইভার নিলাম, নিয়ে এটা হালকা একটু চার করে চাপিয়ে দিলাম, যার কারণে আপনার স্টার্টে যেন ট্রাবল না করে। তো এর পাশাপাশি যেহেতু আমরা ম্যাগনেট কাভারটা খুলছি, বাইরের বাইকে একটু কম্প্রেসারটাও দুর্বল দেখাচ্ছে, তো আমরা টেবিটটাও চেক করে দিচ্ছি। তাতে আমাদের কাজের অনেক সুবিধা হবে। একটা বাইক কেন স্টার্ট হচ্ছে না, পালসার বাইক কারেন্ট ধরতেছে ছাড়তেছে, আর বাইকের কম্প্রেসারটাও একটু কম কম আছে। তো আমরা এখন বাইকটি টপ করে নিচ্ছি। ম্যাগনেট কভার দেখুন খোলা আছে। তো আমরা এখন টপ করে নিচ্ছি। টপ করার পরে আমরা যেটা করব, টেবিটগুলি আমরা মিলাবো। এই দেখুন, আমরা এখন টপ করে নিলাম। কারণ পালসার বাইকে যেহেতু কিক নাই, তাই টপ করতে একটু বেশি সমস্যা হয়ে যায়, যার কারণে এখন আমরা ম্যাগনেট কভারটা খোলা অবস্থায় টপ করে নিলাম। টেবিটটা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে এখন ফ্রেন্ডস আমরা ম্যাগনেট কভারটা ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে যে সমস্যাটা নিয়ে আসছিল ভাই, সেটার সমাধান কতটুক হলো, কারেন্ট ঠিকমতো মারতেছে কিনা। আপনারাও ভিডিওটা দেখুন, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। দিলাম প্রথমে আপনি আরো তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন আমরা কারেন্ট চেক করে নিলাম। তো আলহামদুলিল্লাহ, এখন কারেন্টের কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে। তো আমরা দ্বিতীয় স্টেপে যেই সমস্যাটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কারেন্ট ধরতো ছাড়তো, বাইকটা স্টার্ট হতো না। তো এখন আমরা দেখব যে আসলে মূলত সমাধান কতটুক হলো, কি হলো, আপনারা একটু দেখুন। তো আমরা সেলফ দিচ্ছি, দেখুন ফ্রেন্ডস, সেলফ দেওয়ার পরপর বাইরের ব্যাটারিটা একটু দুর্বল দেখাচ্ছে, কারণ বারবার সেলফ দেওয়ার কারণে ব্যাটারিটা বসে যায়। তো ব্যাটারি আমরা চার্জে পাঠাবো। ব্যাটারি চার্জ হইতে হইতে আমরা আরও কয়েকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা চেক করব, কারণ বাইকের কম্প্রেসারটা এখনও একটু দুর্বল দেখাচ্ছে। গাড়িটা ভার শব্দ হচ্ছে, যতবার সেলফ দিচ্ছি ততবার গাড়ি ভার শব্দ হচ্ছে, সাইলেন্সার দিয়ে মিসফায়ার করতেছে। তো এই সমস্যা যেসব কারণে হয়, যেই কারণে বাইক স্টার্ট হয় না,
আমরা ঠিক ওই সমস্যাগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের বাইকেও সমস্যা হলে এরকমভাবে দেখবেন, করবেন, চেক করে নেবেন, ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমরা এয়ার ফিল্টারটা খুললাম। খোলার পরে এখানে আমরা যেটা পেলাম সেটা দেখেন, আপনারা একটু খেয়াল করুন। আমরা এই যে এয়ার ফিল্টারের যে ওভারফ্লোর লাইনটা আছে সেটা আমরা একটু খুলব, কারণ এইখানে যা আছে সেটা আপনারা একটু দেখুন। এই দেখুন, এয়ার ফিল্টারের বক্স খোলার সাথে সাথে দেখুন কি পরিমাণ পেট্রোল বের হচ্ছে এখান থেকে। এই যে দেখুন, মানে কি পরিমাণ পেট্রোল বের হচ্ছে, যার কারণে বাইকটা অনেক ভার হয়েছিল। সেলফ দেওয়ার সময় অনেকটা লোড নিচ্ছিল, সেলফে ঠিকমতো লোড দিতে পারতেছিল না। তো আপনারা খেয়াল করুন, এয়ার ফিল্টার বক্স থেকে যে পরিমাণ তেল বের হয়েছে, এই সমস্যাটা মূলত হয় কার্বোরেটর থেকে। যখন কার্বোরেটর ওভারফ্লো করে, কার্বোরেটরের ওভারফ্লোর লাইনটা বন্ধ হয়ে যায়, তখন এই এয়ার ফিল্টারের এখানে যে লাইনটা আছে সেই লাইনের মাধ্যমে এয়ার ফিল্টার বক্সে আসে। আর এয়ার ফিল্টার বক্সে যখন আসে তখন ইঞ্জিনেও যাওয়ার চান্স থাকে। তো এখন আমরা ইঞ্জিন মোবিলটাও চেঞ্জ করব। আপনারা দেখুন, আমাদের বলটা পুরো খালি। আমরা ইঞ্জিন মোবিলটাও ফালাবো। ফালানোর পরে চেক করব যে আদৌ ইঞ্জিনের কী অবস্থা বা ইঞ্জিনের ভিতরে মোবিল আসলো কি না। তো ফ্রেন্ডস, আপনারা এই যে খেয়াল করুন, বাইকের পেট্রোল মোটামুটি ইঞ্জিনের ভিতরেও আসছে। এই যে একটা বাইকে সর্বোচ্চ মোবিল থাকে 1 লিটার, বাইয়ের অলরেডি 2 লিটার বের হয়ে গেছে। আমাদের বল দেখুন, আমাদের এই বলে মোটামুটি 1.5 থেকে 2 লিটার মোবিল আটে। তো এর ভিতরে এই যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখুন, বাইয়ের কার্বোরেটর থেকে ওভারফ্লো লাইনটা বন্ধ হওয়ার কারণে বাইরের এয়ার ফিল্টার বক্সে আর হচ্ছে ইঞ্জিনের ভিতরে তেল চলে আসে, যার কারণে বাইকটা স্টার্ট হচ্ছিল না। সেলফে যেই পরিমাণ শক্তি দেওয়ার প্রয়োজন ছিল সেটা দিতে পারতো না। এই দেখুন, এয়ার ফিল্টার বক্সটাও খোলা। তো এই সমস্যাটা আমরা পেলাম কি তৃতীয় স্টেপে গিয়ে যখন আমরা এই সমস্যাগুলি পেলাম, আপনাদের মাঝেও তুলে ধরলাম। এখন আমরা বাইকটি কমপ্লিট করার আগে দেখব যে বাইকটি স্টার্ট হচ্ছে কিনা। এই যে দেখুন, আমরা সেলফ দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, আমাদের বাইক সম্পূর্ণ ওকে। জাস্ট এখন খালি আমরা ছোঁয়া দিচ্ছি আর বাইক স্টার্ট হচ্ছে। তো মূলত এই বাইকে আমরা যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে সিডিআই ইউনিট, ইঞ্জেকশন কয়েল সব পুরানো আছে, কোনো ঝামেলা ছিল না। মূলত বাইকে প্রবলেম ছিল আপনার ম্যাগনেট কাভারের পিকআপ কয়েলে একটু ঝামেলা ছিল, সেটা আমরা কাজ করে দিয়েছি। আর বাইকের ইঞ্জিনে পেট্রোল ঢুকে গিয়েছিল আর এয়ার ফিল্টার বক্সে পেট্রোল ঢুকে গিয়েছিল, যেই সমস্যার কারণে বাইকটা স্টার্ট হচ্ছিল না। ভাই আমাদের এখানে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকটি এখন পুরোপুরি ওকে। আমরা বাইকটি ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই ফাইনালি চেক করব, আপনাদেরকেও দেখাবো। দেখুন, আমাদের বাইকটি 100% ওকে, প্রতি টোকায় স্টার্ট হচ্ছে। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। তো আমরা যারা কাস্টমার ভাই আছি বা টেকনিশিয়ান ভাই আছি, আমরা যে কোনো বাইক আসলে অবশ্যই বুঝে শুনে কাজ করার চেষ্টা করব। এই বাইকে যে সমস্যা ছিল, ওই সমস্যার কারণে আমরা অনেকেই সিডিআই পরিবর্তন করে থাকি। তো মূলত সিডিআইতে কোনো প্রবলেম ছিল না, সমস্যাটা ছিল মূলত পিকআপ কয়েলে। আল্লাহ হাফেজ।